জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বহিরাগত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অপরাধীকে গ্রেপ্তারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক রশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তারামন বিবি হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন ছাত্রী হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক রশিদুল আলম সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেন। গত মঙ্গলবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। একই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় গত বুধবার আশুলিয়া থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পরদিন শিক্ষার্থীরা অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে প্রক্টরের পদত্যাগ দাবি করেন। অবস্থান কর্মসূচির মধ্যে রাত ২:৩০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এ সময় প্রক্টরের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর কোনো শিক্ষার্থী বা কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে অপরাধ সংঘটিত হলে তা প্রক্টোরিয়াল বডি দেখে, তবে বহিরাগত অপরাধের ক্ষেত্রে সেটি পুলিশের এখতিয়ারভুক্ত। আমি আপনাদের মাধ্যমে আমার কন্যাদের কাছে এই অনুরোধ জানাতে চাই, তারা যেন প্রশাসনকে এই সুযোগটি দেয়। নিশ্চয়ই আমরা যার দায়িত্বে অবহেলা আছে সেই অবহেলাটি সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেব। এদিকে আজ সকাল 10টায় উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সকাল 10টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা প্রক্টরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। আগামীকাল থেকে রেজিস্ট্রার বিল্ডিং এ সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে, অবরোধ থাকবে এবং যতদিন না পর্যন্ত আমাদের প্রক্টর পদত্যাগ করছেন এবং আমাদের আসামি ধরা পড়তেছে এবং তার শাস্তি নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমরা এখানে আমাদের যে অবস্থান, মেয়েদের যে অবস্থান, যতক্ষণ প্রক্টর পদত্যাগ করবে না আমরা আমাদের এই অবস্থান থেকে সরব না। এরপর আন্দোলনকারীরা আগামীকাল রেজিস্ট্রার ভবনে তালা দেওয়ার কর্মসূচির কথাও ঘোষণা করেন। তাদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুপুর 1টার দিকে প্রক্টর রশিদুল আলম কার্যালয়ে এলেও ভেতরে প্রবেশ করেননি। পরে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।